1718 সালের একটি কুয়াশাচ্ছন্ন সকাল। সূর্য যখন ঠিক দিগন্তের উপরে, তখন একটি ছায়াময় চিত্র কুইন অ্যান্স রিভেঞ্জের ডেকে দাঁড়িয়েছিল। তার লম্বা কালো দাড়ি, যা জ্বলন্ত ফিউজ দিয়ে বিনুনি করা হয়েছিল, তার নিছক উপস্থিতি ক্যারিবিয়ান জুড়ে নাবিকদের হৃদয়ে ভয়ের উদ্রেক করে। লোকটি ছিল এডওয়ার্ড টিচ, যিনি ব্ল্যাকবিয়ার্ড নামে বেশি পরিচিত। একজন ব্যক্তি যিনি তার নিজের সময়ে কিংবদন্তি হয়ে উঠেছিলেন, একজন ভয়ঙ্কর এবং ধূর্ত জলদস্যু ক্যাপ্টেন, যিনি আটলান্টিককে আঘাত করার জন্য সবচেয়ে শক্তিশালী নৌবহরগুলির একটিকে নির্দেশ করেছিলেন। ব্ল্যাকবিয়ার্ডের খ্যাতি বৃদ্ধি পেয়েছিল শুধুমাত্র তার নৃশংস লুণ্ঠনের জন্য নয়, বরং ইংরেজ নৌবাহিনীকে বারবার পরাজিত করে ধরা না পড়ার ক্ষমতার জন্য। That's got to be the best pirate I've ever seen. So it would seem. কিন্তু জলদস্যুতার স্বর্ণযুগ হওয়া সত্ত্বেও তাদের চারপাশে শক্ত ফাঁদ পাতা হয়েছিল, যা ব্ল্যাকবিয়ার্ডের জন্য করুণ এবং শেষ দিন হতে চলছিল। এটি তার চূড়ান্ত যুদ্ধের গল্প, একজন ব্যক্তির গল্প যে আত্মসমর্পণের চেয়ে মৃত্যুই বেশি পছন্দ করত। জলদস্যু হিসাবে ব্ল্যাকবিয়ার্ডের রাজত্ব মাত্র কয়েক বছর আগে শুরু হয়েছিল, তবে তার প্রভাব ছিল প্রচুর। কুইন অ্যান্স রিভেঞ্জ একটি প্রাক্তন কৃতদাস জাহাজ, যা তিনি বন্দী করেছিলেন এবং তার ফ্ল্যাগশিপে রূপান্তরিত করেছিলেন। সেই সাথে ছিল তার গর্ব এবং সন্ত্রাস। তিনি জলদস্যুদের একটি র্যাগট্যাগ ক্রুকে নেতৃত্ব দিয়েছিলেন, যারা তার সাহসী কৌশল এবং ধূর্ত কারিশমার জন্য তাকে অনুসরণ করেছিল। 1718 সালের গ্রীষ্মে ব্ল্যাকবিয়ার্ড উত্তর ক্যারোলিনার গভর্নরের সাথে একটি চুক্তি করেছিলেন, যিনি তার লুণ্ঠনের একটি অংশের বিনিময়ে তাকে নিরাপদ আশ্রয়ের অনুমতি দিয়েছিলেন। চার্লসটনের তার সাম্প্রতিক অবরোধ ব্রিটিশ সরকারকে ক্ষুব্ধ করেছিল, যারা তার সন্ত্রাসের অবসান ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তারা তাকে ট্র্যাক করতে লেফটেন্যান্ট রবার্ট ম্যানার্ড, একজন উচ্চাকাঙ্ক্ষী এবং দৃঢ় নৌ অফিসারকে পাঠান। ম্যানার্ডের নির্দেশ স্পষ্ট ছিল, ব্ল্যাকবিয়ার্ডকে ধরুন, মৃত বা জীবিত। এবং তাই দুটি ভারী সশস্ত্র যুদ্ধ জাহাজ নিয়ে মেনার্ড কুখ্যাত জলদস্যুকে শিকার করতে রওনা হন। নভেম্বরের মধ্যে ব্ল্যাকবিয়ার্ড ওক্রাকক দ্বীপের কাছে নোঙর করেছিলেন। মেনার্ড তার অবস্থানের খবর পেয়ে একটি ফাঁদ স্থাপন করেন। ভোরবেলা মেনার্ডের জাহাজ খাড়িতে রওনা দেয়। ব্ল্যাকবিয়ার্ড তাদের দেখেছিলেন এবং দ্রুত তার ক্রুদের সাথে পরামর্শ করেছিলেন। সে বুঝতে পেরেছিল যে এটি এমন লড়াই যা তাকে লড়তেই হবে। নিজেকে প্রস্তুত করো পুরুষ। ব্ল্যাকবিয়ার্ডের কণ্ঠস্বর বেজে উঠল যখন সে তার পিস্তল বেঁধেছিল এবং তার শেষ শক্ত করেছিল। সে আরও বলল, আমরা স্বাধীন মানুষ হিসাবে যুদ্ধ করব, নয়তো কিংবদন্তি হিসাবে মারা যাব। ব্রিটিশদের যুদ্ধ জাহাজগুলি কাছাকাছি আসার সাথে সাথে ব্ল্যাকবিয়ার্ডের কামানগুলি গর্জন করে। মেনার্ডের জাহাজের মাস্তুল এবং হুলগুলিকে বিচ্ছিন্ন করে দেয়। বারুদের ধোঁয়া বাতাসে ভরে গেল এবং ব্ল্যাকবিয়ার্ডের লোকেরা মেনার্ডের জাহাজে চড়ে ব্রিটিশ নাবিকদের সাথে তলোয়ার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। জলদস্যুরা তাদের ক্যাপ্টেনকে রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল, আর তাই মুহূর্তের মধ্যে ডেকটি রক্তে পিচ্ছিল হয়ে যায়। কিন্তু মেনার্ড যুদ্ধের জন্য অন্যরকম কৌশল করেছিল। তিনি তার বেশিরভাগ লোককে ডেকের নিচে লুকিয়ে রেখেছিলেন। ব্ল্যাকবিয়ার্ডকে কাছে প্রলুব্ধ করার এটি একটি দ্রুত ফাঁদ ছিল। ব্ল্যাকবিয়ার্ড ভেবেছিলেন ব্রিটিশ জাহাজ দুর্বল হয়ে পড়েছে। তিনি সুযোগটি কাজে লাগান এবং সামনে থেকে নেতৃত্ব দেন। কিন্তু যখন তিনি জাহাজে পা রাখলেন, মেনার্ডের লোকেরা ডেকের উপর উঠে এলো। একটি মরিয়া ক্লোজ কোয়ার্টার যুদ্ধে জলদস্যুদের ভেবাচাকা খাইয়ে দিল। ব্ল্যাকবিয়ার্ড একটি হিংস্র জন্তুর মতো লড়াই করেছিল। তার ক্যাটলাস দুলিয়ে এবং মারাত্মক নির্ভুলতার সাথে তার পিস্তল থেকে গুলি করেছিল। তিনি আহত হন, কিন্তু থেমে না গিয়ে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। তিনি শেষ পর্যন্ত লুটিয়ে পড়ার আগে তার গায়ে 5টি গুলি এবং 20টি স্যাবার কাটা লেগেছিল। ব্ল্যাকবিয়ার্ডের মৃত্যুর সাথে সাথে তার ক্রিউদের অবশিষ্টাংশ আত্মসমর্পণ করেছিল। মেনার্ড কুখ্যাত জলদস্যুকে শিরচ্ছেদ করেছিলেন। তার বিজয়ের প্রমাণ হিসেবে কাটা মাথাটি তার জাহাজের ধনুক দিয়ে ঝুলিয়েছিলেন। মাথাটি অন্যদের জন্য একটি সতর্কতা হিসেবে প্রদর্শিত হয়েছিল, যা ব্ল্যাকবিয়ার্ডের সমাপ্তি এবং ক্যারিবিয়ান জলদস্যুতার শেষের সূচনার প্রতীক। ব্ল্যাকবিয়ার্ডের সন্ত্রাসের রাজত্ব রক্ত ও আগুনে শেষ হয়েছিল, কিন্তু তার কিংবদন্তি বেঁচে ছিল। বলা হয় তার মাথাবিহীন দেহটি ডুবে যাওয়ার আগে 3 বার জাহাজের চারপাশে সাঁতার কেটেছিল। এটা ছিল মৃত্যুতেও তার অবাধ্যতার প্রমাণ। যদিও জলদস্যুতার স্বর্ণযুগ শীঘ্রই ম্লান হয়ে যায়, কিন্তু ব্ল্যাকবিয়ার্ডের উত্তরাধিকার সমুদ্রের মতোই স্থায়ী ছিল।
যা তিনি একবার শাসন করেছিলেন। আজ ব্ল্যাকবিয়ার্ড নামটি এখনও রহস্য এবং ভয়ের উদ্রেক করে।